জামালপুরে বিপদসীমার 94 সেন্টিমিটার পানিবন্দী 70,000 মানুষ। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 70,000 মানুষ। গত 24 ঘণ্টায় শুক্রবার বিকেল পর্যন্ত দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার নদীর পানি 39 সেন্টিমিটার বেড়ে পেয়ে বিপদসীমার 94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলার 4 উপজেলার 18টি ইউনিয়ন বন্যা প্লাবিত হয়েছে। সেই সাথে তলিয়ে গেছে বসতভিটা, হাট বাজার, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েক হাজার হেক্টর ফসলি জমি। টানা বর্ষণ আর উজানের দোলে জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত 24 ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 39 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও মেলান্দ উপজেলার 18টি ইউনিয়ন, 40টি গ্রামের অন্তত 70,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়ায় ইতিমধ্যে তলিয়ে গেছে বসতভিটা, রাস্তাঘাট, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও মাছের ঘের। এছাড়াও দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন ঢুকে পড়েছে বন্যার পানি। অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ খোলাবাড়ি সড়কের একটি সেতুর সংযোগ সড়কও কাঠারবিল এলাকায় দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি আঞ্চলিক সড়কের 30 মিটার অংশ বন্যার পানিতে ভেসে যাওয়ায় ওই এলাকার সঙ্গে সড়কের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এছাড়াও বন্যার পানির কারণে 135টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়েছে। ভারী করে পানি উঠে পড়ায় ইতিমধ্যে কয়েকশ পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্র ছাড়া উঁচু সড়ক, বাঁধ এবং রেল স্টেশনের প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে। বন্যা পরিস্থিতির মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে বন্যার্তদের জন্য 300 মেট্রিক টন চাল ও 3,400 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও গঠন করা হয়েছে 11টি ফ্রি মেডিকেল টিম।